দেড় কেজি মাথার মগজ ব্রেন। একটু আগে যে বলেছি এই 1.5 কেজি ব্রেনের মধ্যে 12 লক্ষ সেল আছে, মৌমাছির বাসার মতো, বলতা বিপ্লবের বাসার মতো। প্রত্যেকের সেলে একটা টিউব আছে, একটা নল আছে। আপনার খাদ্যপ্রাণ ভিটামিন এগুলো থেকে এগুলাকে রিফাইন করে ডাইলিউশন করে রক্তগুলো একটা লাইনের ভিতর দিয়ে এখানে যায়। ভিটামিন, ক্যালোরি, ফিটনেস এগুলো আরেকটা পাইপের ভিতর দিয়ে রক্তের সাথে মিশে। এরপরে এখানে যখন একটা পাম্প মেশিন ঝক 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 হাত দিয়ে দেখা যায়, এইটা দিয়ে রক্তগুলো সাপ্লাই হয় আপনার মাথার পিছনের দিকে। এই যে 12 লক্ষ টিউব নল, এগুলাকে আল্লাহ মুডা বান্ধব, বুঝেন তো? মুডা বানছে, আমিও তো নোয়াখালী যাই, মুডা বানছে, মুডা বেঁধে 2 মুডা করেছে। গর্দানের 2 দিকে হাত দেন, 2টা মোটা মোটা আছে 2 দিকে। কারো যদি এক কিনার অবশ হয়ে যায়, বাঙালিকা গেডির রোগ ছিঁড়ে গেছে, তাই না? গেডির রোগ ছিঁড়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। একটা রোগ যদি ডিসকানেক্টেড হয়, লোকটা এখন আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না, সোজা মুখে কথা বলতে পারে না, সোজাভাবে ওজা হাঁটতে পারে, কোনো কাজ করতে পারে। একটা মাত্র রোগ ডিস্টার্ব হয়েছে, একটা। কিন্তু আমি আগেই বলেছি 12.5 লক্ষ রোগ আছে, এত চিকন এত সূক্ষ্ম রোগ আছে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। সেগুলোর ভিতর দিয়ে পর্যন্ত রক্ত চলাচল করে। আপনার এই যে নখ, এখান দিয়ে পিছনে গিয়ে এই 2টা টিউবের বোঝা, রোগের বোঝা, মুডা এগুলোকে আল্লাহ একটা কভার দিয়ে ভিতরে কভারিং করেছে। কভারিং করে এখানে এনে আপনার মেরুদণ্ডের ভিতরে ঢুকেছে, মেরুদণ্ড শিরদাঁড়া, এটার ভিতর দিয়ে ঢুকিয়ে আপনার কোমর পর্যন্ত নিয়ে গেছে। আর মাঝখানে লক্ষ 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 জয়েন্ট, চিকন চিকন, ওই মেঘনার সাথে খাল টিউব, এগুলা দিয়ে আপনার প্রত্যেকটা নখ, প্রত্যেকটা পশম, প্রত্যেকটাকে রক্ত খাদ্য সাপ্লাই করতেছে, নাকি করে না? যদি খাদ্য একদিন বন্ধ থাকে, পশমগুলো ধরে যাবে, নখগুলো মরে যাবে। আবার দেখুন, নখ যেটা চামড়ার সাথে লাগানো আছে, এটা কিন্তু মরে না, কারণ খাদ্য ওই রোগ না ঠিক মতো খাদ্য সরবরাহ করে। আর নখের যে অংশটা চামড়া থেকে সামনের দিকে বাড়ে, এটা কিন্তু মরা, কারণ চামড়া থেকে আলাদা হয়ে গেছে। এখন আর খাদ্য এটাকে কেটে ফেলা লাগে, নাকি লাগে না? লাগে। তাহলে বোঝা যায় খাদ্য এটাই আমাদের জীবনের প্রাণ। এরপর আপনার কোমরে এসে তারপরে এখান থেকে আবার এই রগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বোঝার মতো বেঁধে আপনার রানের পিছন দিয়ে, হাঁটুর পিছন দিয়ে আপনার পায়ের গোড়ালির এখানে এনে লাগিয়েছে, পায়ের মরুয়া পিছন দিয়ে গোড়ালির এখানে লাগিয়েছে। আর এই 2 দিক থেকে লক্ষ 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 নার্ভ প্রত্যেকটা পশম শরীরের প্রত্যেকটা অর্গান সাপ্লাই করে, ঠিক কিনা বলেন? আজকের আধুনিক বিজ্ঞানের, মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। যদি কোনোদিন হয়, তখন দেখা যাবে মানুষের তৈরি আজকের সর্বোচ্চ আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার কম্পিউটার। আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কোরআনকে যখন কম্পিউটার করা হলো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কম্পিউটার বিজ্ঞানী মিশরের ডক্টর রাশাদ খলিফা এবং তার সঙ্গী আরো কয়েকজন যখন কোরআনকে কম্পিউটারাইজ করার পরে তারা যখন দেখেছে কোরআনের প্রথম আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, কি এটা কোরআন আয়াত
নাকি বলবো এটা বিসমিল্লাহ? সূরা নমলে যান, সেখানে কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শুধু সূরা শুরু না, এটা কোরআনের একটা আয়াত। লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরে ঠিক সেইভাবে লেখা আছে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি, এখানে 19টা আরবি অক্ষর আছে। বাড়িতে গিয়ে আজকে একটু গুলে দেখবেন 19টা। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালাইহা তেসাতা আশার, ওয়ালাইহা সর্বোপরি 19, সবকিছুর উপরে 19। কম্পিউটার করার পরে দেখা গেছে কোরআনের সূরা সংখ্যা 114, এটাকে 19 দিয়ে ভাগ করলে মিলে না বোধ হয়। 6 19 কত কয় না? 6 19 কত? 114 নাকি? 19-এর ভাগে 114, এটা বিভাজ্য। আবার একটু সামনে যান, কোরআনের প্রথম সূরা, এখানে যে কয়টা অক্ষর আছে, দ্বিতীয় সূরা বাকারা, এখানে যে কয়েকটা অক্ষর আছে, ভিন্ন ভিন্ন কম্পিউটার হিসাব করেছে, হিসাব করে দেখেছে প্রত্যেকটা অক্ষরের সংখ্যা 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। 30 পারা কোরআনে আলিফ যত হাজার বার আছে, আলিফ এগুলা যোগ করার পরে দেখা গেছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। প্রথম ওহী কোরআন নাযিল শুরু ইকরা বিসমি রাব্বিকাল লাযী, এই সূরাটার ক্রমিক নম্বর, এটা 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পুরা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলের ইতিহাস বর্ণনা করেছেন নাকি? কিচ্ছা শোনাবার জন্য, গল্প শোনাবার জন্য। সূরা ইউসুফ, এটাকে আল্লাহ বলেছেন আহসানাল কাসাস, সবচাইতে শিক্ষামূলক ইতিহাস ঘটনা। ইউসুফ জেলে গিয়েছিলেন, এটা আপনারা জানেন না? অন্যায় করার অপরাধে কি নাকি না করার অপরাধে? ইউসুফ যেই ঘরে লালিত পালিত, ভাগ্যের নির্মম পরিহাসে 3 বার বিক্রি হয়েছে। সৎ মায়ের গর্ভের ভাইয়েরা সবাই মিলে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিয়েছিল, এটা আপনারা জানেন। 3 বার বিক্রি হওয়ার পরে মিশরের রাজ পরিবারে তার জায়গা হলো, ঠাই হলো গোলাম হিসাবে। তবে আজিজ ইউসুফকে তৃতীয়বার, থার্ড টাইম কিনে নিয়ে তার বেগমকে বলে আকরিমি মাসওয়াহু, এই ছেলের সাথে খারাপ ব্যবহার করো না, আসা আইয়ান ফানা, ছেলেটার রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর, ঠিক কিনা বলেন? বিশ্বের সেরা সুন্দর। আমাদের নবী ছাড়া ইউসুফের রূপ সবচেয়ে বেশি। আর আমাদের নবীর রূপের কথা যদি বলতে যাই, সারা রাত আজকে বললেও আমি কোনো কুল কিনারা করতে পারবো না। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআন কোন টোনে কথা বলছে। ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছল, ফালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ সেই রাজ পরিবারে যখন ভরা যৌবনে পৌঁছল, যুবকরা যখন যৌবনে পৌঁছে তাদের রূপ কমে যায় না বাড়ে? যুবতীরা যৌবনে পৌঁছলে আলাদা একটা রূপের ঝলমল, রূপের একটা ঝলক তাদের মধ্যে দেখা যায়, ঠিক কিনা বলেন? সুন্দর ইউসুফ যৌবনে পৌঁছার পরে আরো সুন্দর হয়ে গেছে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ যখন যৌবনে পৌঁছল, রাওয়াদাতুল্লাতী হিয়া ফী বাইতিহা, ইউসুফ যেই ফার্স্ট লেডি, মিশরের ফার্স্ট লেডি, যেই ভদ্র মহিলার ঘরে ছিল, সেই মহিলা ইউসুফকে ইফটিজিং করা শুরু করলো। ইফটিজিং বুঝেন তো? এই যুগে আমরা জানি, বলা হতো ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে,
আসলে ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু টিচিং বেশি করে, ঠিক কিনা বলে? এটা সাইকোলজি, মনোবিজ্ঞান। সেই দিকে যাওয়ার সময় আমার নাই। ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে, নরমে গরমে টিজিং 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 টিজিং, যত রকমেরই মনে হয় যেন তারে চিনি, ওগো চিনি, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি। সে নর্তকী নায়িকা গায়িকা হয়ে ইসুফের সামনে কত লড়লাপ্পা হারে টপ্পা। ইসুফ এক নজর দেখে চোখ ফিরিয়ে নেয়, ঠিক কিনা? এক নজর দেখা যায় গেছে, এইটা কি মানুষ না মস্তিষ্ক, এটাও তো বোঝা লাগবে। ফার্স্ট লেডি তার ইসুফকে যেদিন গৃহবন্দী করে স্বার্থ হাসিল করার চেষ্টা করেছিল, সকল তাফসীরকারক একমত। হাদিসের ভিত্তিতে ব্যাখ্যা তারা দিয়েছেন। এমন এমন চিত্র দেওয়ালে এঁকেছে, নর নারী, তরুণ তরুণী, তাদের জড়াজড়ি গড়াগড়ি, তাদের এইভাবে টিজিং টিজিং এর ছবি, অশ্লীল বাজে। ইসুফকে ঘরে আটকিয়ে ফার্স্ট লেডি বলে, এই চিত্রটা কেমন এসে দেখো তো, একজন তরুণ আর একজন তরুণী লাড়ালাপ্পা করে, এইটা কেমন দেখো তো, এইটা কেমন। ইসুফ একবার তাকাইল, তাকাইয়া চোখ ফিরে আসছে। এখন যত কয় এইটা ওইটা, ইসুফ এইভাবে আসে। এখান থেকে সকল তাফসীরকারক একমত, যে কোনো ছবি, যে কোনো কিছু একবার অশ্লীল বাজে হইলে এক নজর দেখা যায় যাচ্ছে। কারণ জিনিসটা ভালো না মন্দ এটা বুঝতে হলে তো এক নজর না দেখলে কেমনে বুঝবে, ঠিক কিনা বলেন? আমাকে একদিন এক যুবক প্রশ্ন করেছে, হুজুর আপনারাই তো বলেন এক নজর দেখা যায় যাচ্ছে, তাহলে এক নজরে 40 মিনিট। আমি বললাম, আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই পর্যন্ত তেলাওয়াত করার পরে তখন সেই ভদ্রলোক দাঁড়িয়ে বল, দিছে না হুজুর, আর কই না বুঝে গেছে। এটা একটা মশলার কথা বললাম আর কি। এখন ইউসুফ যখন কোনো দিকে ওই অশ্লীল উলঙ্গ ছবির দিকে তাকায় না, এখন মহিলা তার খাটের উপরে টেনে ইউসুফকে বসাইছে। ও গাল্লা খাতিলে আবহাওয়া, দেখেন কোরআন কোন ভাষায় কথা বলে। মহিলা ইউসুফকে টানার আগে রুমে নেওয়ার পরে সব দরজা জানালা আবহাওয়া, বহু বছর একটা দুয়ারও একটা জানালাও খোলা রাখে নাই। তুমি আর আমি প্রাইভেট লাইফ, ইউসুফ আর ফার্স্ট লেডি। এইবার সেই ইউসুফের দিকে তাকাইয়া বলে, বন্ধু তোমার চোখ দুইটা লাডার মতো, দাঁতগুলা কডার মতো, তোমার হাতগুলা বাডার মতো, তোমার পায়ের পাতাগুলো বেলুনের মতো, মানে একেবারে যা, তোমার মাথার চুলগুলা রেশমের মতো। ইসুফ এখন একটা একটা করে জবাব দেয়, আমার চোখ যত লাডার মতো হোক, যত কডার মতো হোক, যেদিন আমার এই মাঝখানের মেশিন বন্ধ হয়ে যাবে, আমার চোখ দুইটা আগে পচে যাবে, দুর্গন্ধযুক্ত কালো পানি বের হয়ে আমার কাপড়ের কাপড় এটাকে নষ্ট করে ফেলবে। তোমার চুলগুলো রেশমের মতো, এত সুন্দর চুল তো আমি কোনোদিন দেখিনি। ইসুফ জবাবে নিচের দিকে চাইয়াই বলে, আর দিকে তাকায় না কিন্তু। সুন্দর হলে কি হবে, যেদিন আমি মরে যাব সেদিন আমার এই চুলগুলা আমার মাথা থেকে আলাদা হয়ে খসে খসে পড়ে যাবে। এইবার ভদ্র মহিলা বলে যে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো এত সুন্দর, যার তুলনা এই পর্যন্ত আমি পাইনি। ইসুফ এইবারও জবাব দেয়, যত সুন্দর হোক, যত আকর্ষণীয় হোক, আমি যখন মরে যাব তখন আমার এই পুরা দেহটা পোকা মাকড় কীড়া ওদের খাদ্য হবে এবং পচে পচে দুর্গন্ধ ময়লা হয়ে মাটিতে মিশে যাবে। মহিলা দেখলো কোন ওষুধে কাজ হয় না, কোন বড়ি কাজ করে না। এইবার সে নিজের জায়গা থেকে উঠে ইসুফের দিকে আগায় অকালা আগায় আর কয়, অকালাত ইউসুফ হায় তালা। আমি ডাইরেক্ট কোরআন বলতেছি, কিন্তু ইসুফ বলতো না আমি কি চাই, তোমার ভিতরে কি রক্ত মাংস নাই? ইউসুফ হায় তালাক, আসো আমার এই দেহ বন্ধনে উন্মুক্ত করে দিলাম, এখন উন্মুক্ত, তুমি আমাকে ভোগ করো।
কালা মাআযাল্লাহ। ইউসুফ নিচের দিকে তাকিয়ে বলে নাউযুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি তো আমার রব। সর্দারদের হিংসা হাতটা বাঁধা অবস্থায় বস্তার মতো আমাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, আমার রব আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। উদ্ধার করে বিক্রি 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 3 বিক্রির পরে এখানে রাজ পরিবারে আমার জায়গা করে দিয়েছেন। আমার রব আমাকে বলেছেন ওলা তাকরাবুজ জিনা, জিনা করা যাবে না, জিনার কাছেও যাওয়া যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার রব আমাকে বলেছেন কাদাফলাহাল মুমিনুন, বেঁচে গেছে ওইসব মুমিন বান্দা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। লেডি, তুমি যতই বলো তুমি একজন বেগানা নারী, আমি বেগানা পুরুষ, আমার মালিক আমার রব এটা হারাম করেছেন, সুতরাং আমি তোমার দিকে তাকাতেও রাজি নাই, তোমাকে ভোগ করা তো দূরের কথা। এই ফার্স্ট লেডিও কিন্তু কম সুন্দরী ছিলেন না, চাইয়েন আপনারা পেতনিমার্কা মনে করিয়েন না। তার মধ্যেও বিরাট একটা রূপ যৌবন সুষম সৌন্দর্য ছিল। কোনো কিছুই ইউসুফের সামনে গ্রহণযোগ্যতা পায়নি, একটাই কারণ, তিলকা হুদুদুল্লাহ ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহ শরীয়তের সীমা রেখা, নীতি নৈতিকতার সীমা রেখা, এইটা ইউসুফকে সব পাপ থেকে দূরে সরিয়ে রেখেছে, ঠিক কিনা বলে? ইউসুফ চিন্তা করলো পোড়ার মুখী তো আর যেই পরিকল্পনা নিয়েছে, আমারও তো রক্ত মাংসের শরীর, বলা যায় না। এই যেইভাবে সে বিষাক্ত সাপের মতো আমাকে সবল মারতেছে বারবার, আমার শরীরটা যদি আবার গরম হয়ে যায়, গরম হয়ে গেলে যদি আমি হিতাহিত কাণ্ড জ্ঞানহীন হয়ে আমার নিজের শরীর ভুলে যায়, আমি আবার তার আকর্ষণে পড়ে যাই, আমার রব নিষেধ করেছে। আর আমাদের নবী কি করেছেন, এটার সাথে একটা হাদিস লাগাইলে বোধ আরো যুবক তরুণ ভাইদের জন্য, এই যুগের ইউসুফদের জন্য, আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, তোমরা কিন্তু এই যুগের ইউসুফ, এই যুগের ইউসুফ। ইউসুফ যখন নিজের চরিত্রকে রক্ষা করেছে, কেনান ফিলিস্তিন, সেখানে চরিত্র বলতে কিছু ছিল না। মিশরে মানবতা, চরিত্র, নৈতিকতা বলতে কিছুই ছিল না, সব গড্ডালিকা স্রোতে। জেনা বলেন, ব্যভিচার বলেন, নেশা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এত নামে ছিল না, কামে কিন্তু একটা খমর খমর, মস্কার মস্কার, নেশা। সব যুবক তরুণ নেশার সমুদ্রে ভেসে গিয়েছিল, জেনা ব্যভিচারের অথই পাতালে তারা ডুবে যাচ্ছিল। একজন মাত্র যুবক, তিনি কোনো পাপের কাছে যাননি, নেশার কাছে যাননি, ব্যভিচারের কাছে যাননি, নিজের চরিত্র এটাকে পাহাড়ের মতো অটল অনড় অবিচল রেখেছেন। কে? ইউসুফ। ইউসুফকে আল্লাহ বোধহয় দুনিয়াতে পুরস্কার দেয় নাই, জবাব পাচ্ছি না, দুনিয়াতে বোধহয় পুরস্কার দেয় নাই। সেই কিনা গোলাম, সেই গোলাম বোধহয় মিশরের বাদশা হয় নাই, জোরে বলেন। আর যেই ভাইয়েরা হিংসা করে পথের কাটা মনে করে ইউসুফকে কুয়ে ফেলে দিয়েছিল, সেই সর্দারদের কাঁধে ভিক্ষার ঝুলি লটকিয়ে মিশরে ইউসুফের রাজ দরবারে হাজির করেছে আল্লাহ। হাজির করে এখন তারা ইউসুফকে দেখে কিন্তু চিনতে পেরেছে। আবার কোন কোন তাফসীরকারে বলেছেন চিনতে পারেনি, কারণ হাত পা বেঁধে এইভাবে একটা 6 বছরের তরুণ কিশোর গভীর কুয়ায় ফেলে দিলে এটা কি আর বাঁচা সম্ভব? ইউসুফ যে বেঁচে আসে এটা তাদের কল্পনার কাছেও নাই। তারা ফিলিস্তিন থেকে খবর পেয়েছে মিশরে একজন ন্যায়বান বাদশা, তার সেখানে খাদ্যের কোনো অভাব নাই, অভাবী যেই যায় সেই খবর দেয়, কেবল দেয়। দৃষ্টিশক্তিহীন বৃদ্ধ পিতা ইয়াকুব বলে তোমরা একটু মিশরে যাও, ফিলিস্তিনিদের অভাব মঙ্গা শুরু হয়েছে, সেখানে নাকি একজন বাদশা যে যা চায় তা দেয়, যত চায় তত দেয়, তোমরা যাও। এখন সেখানে গেছে, যাইয়া কয় বাদশা হুজুর, আমরা পেটের দায়ে অভাবে পড়ে আপনার রাজ দরবারে এসেছি। বাদশা হুজুর আপনি কি জানেন না ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাদ্দিকিন,
যারা সদকা করে খয়রাত দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমরা আপনার কাছে এসেছি, আমাদেরকে কিছু রিলিফ দেন, ভিক্ষা দেন। যেই ভাইয়েরা ইউসুফকে এমন পথের কাটা মনে করে কুয়ে ফেলে দিয়েছিল, সেই ভাইদের কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি দিয়ে ইউসুফকে বাদশা বানিয়ে ভিক্ষুক হিসেবে ভাইদেরকে ইউসুফের দরবারে হাজির করেছে কে? আল্লাহ পারে। যেটা চান সেটাই পারে, ঠিক কিনা বলেন? প্রথম সফরে যা পারলো ওরা উঠে পিঠে যা ধরলো নে 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 নে। দ্বিতীয় সফরে আবার আসলো। প্রথম সফরে এসে বলে দিয়েছে আমার এখানে একটা আইন আছে মিশরে, আমার সরকারের আইন, আলাম্মা বালাগা আসদ্দাহু আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। ইউসুফ যখন যৌবনে পৌঁছলো তখন তাকে আমি জ্ঞান, বিজ্ঞান এবং নবুয়ত একসাথে দান করলাম, একসঙ্গে দান করলাম। এখন বলে দিয়েছে যে তোমরা পরিবারের সদস্য সংখ্যা কত? এরা বললো আমরা এক মায়ের পেটের 10 ভাই, আরেক মায়ের পেটের আরেকটা ভাই আছে, আরেক মায়ের পেটে যেই ভাইটা আছে এই ভাইটার আরেকটা বড় ভাই আছে, বহুদিন আগে হারাই গেছে। কে হারাইছে পর্যন্ত? কে? ও হারাই গেছে, ওর কোনো খবর। তাহলে আমরা এখন 10 ভাই আপনার সামনে আছি, বাড়িতে একটা সৎ ভাই আছে, বুড়া মা বাবা আছে। ইউসুফ বললেন কষ্ট হলেও আগামী সফরে রিলিফের জন্য আসতে তাদেরকে সঙ্গে নিয়ে এসো। 10 ভাই বললো বাবা মা তো বুড়া মানুষ আসতে পারবে না। ইউসুফ তখন বলল অন্তত তোমাদের যে সৎ ভাইটা আছে ওকে নিয়ে এসো। আপনারা জানেন বিনিয়ামিন ইউসুফের এক মায়ের গর্ভের 2 ভাই, ইউসুফ ছোট ভাই বিনিয়ামিন। এবার বিনিয়ামিনকে যখন দ্বিতীয় সফরে নিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দেখে চিনলেন। বিনিয়ামিন কিন্তু ইউসুফকে চিনেন নাই, কারণ 40 বছর আগের ঘটনা। এখন তো বিনিয়ামিন তো আধা বুড়া, কি আধা বুড়া। এখন ইউসুফ আলাইহিস সালাম একটা কূটনীতিক চাল ব্যবহার করলেন। কি? তার আর্দালিকে বললেন যে এই ফিলিস্তিন থেকে যেই কাফেলা এসেছে সেই কাফেলার মধ্যে যে সবচেয়ে ছোট এই নাম এই রঙের, তার ব্যাগের মধ্যে আমার এই পানি পান করার স্বর্ণের বাটিটা কেউ যেন না দেখে ঢুকাই দাও, তার ব্যাগের মধ্যে ঢুকাই দাও। কার ব্যাগে? বিনিয়ামিন, আপন ছোট ভাইয়ের। আপনারা বুঝতেছেন। এখন রিলিফ দিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনে ফিরে যাবে। তখন ইউসুফ তার একজন ঘোষক রাজকর্মচারীকে বললেন তুমি এই ফিলিস্তিনে যে কাফেলা এখন রিলিফ নিয়ে যাচ্ছে তাদেরকে একটা কথা জানায় দাও, আইয়াতুহাদির ইন্নাকুম লাসারিকুন। মিশর থেকে যারা এসেছো রিলিফের জন্য তোমাদের দলের মধ্যে চোর আছে। 10 ভাই আর ছোট ভাই বিনিয়ামিন এক পাশে বস্তা পাহারা দেয়। ভাইদের কাছে তার স্বীকৃতি নেই, দায় পড়ে আনছে। কিন্তু এখন ইউসুফ সাহেব বিনিয়ামিনকে রেখে দেবে এই সফরে, সামনের সফরে বাবা মাকেও আনাবে। এখন বিনিয়ামিনকে আমার ভাই এটা বললে তো ওরা ধরা পড়ে যায়, এই বেটাই ইউসুফ, এর কাছে আর আসা যাবে না, দরকার না খেয়ে বলবো। এখন তাদের আসার পথ খোলা রাখার জন্য গোপনে বাদশার পানপাত্র বাটি, স্বর্ণের পেয়ালা, এটা রেখে দিল। ঘোষক যখন বললো আইয়াতুহাদির ইন্নাকুম লাসারিকুন, কোরআনে আয়াত কিন্তু সবগুলো তোমাদের মধ্যে চোর আছে। তখন ওই 10 ভাইয়ে কসম করে, বাদশা হুজুর খোদার কসম আমরা চোর না, চোরের ছেলে পেলেও না, চোরের গোষ্ঠীও না, পেটের দায়ে ভিক্ষার ঝুলি নিয়ে আপনার কাছে গত মাসেও আসছি, এই মাসে আবার আসছি। এখন আমার যে বাড়ি পাই না, এখন আমি কি করতে পারি? ভাইয়েরা বললো বাদশা হুজুর আপনার তো লোকের অভাব নাই, আমাদের ব্যাগ এটা চেক করেন। ব্যাগ চেক করে কি হবে? এখন 10 ভাইয়েরা বলে আমাদের ফিলিস্তিনের আইন হলো যার ব্যাগে আপনার হারানো বাটি পাওয়া যাবে সে অ্যারেস্ট হবে, সে বন্দী হবে। ইসুফেকে আমার আইনে এটা, মিশরের আইনে এটা, তাহলে লাগেজ খোলেন। খুলতে 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 দেখতে ওই বিনিয়ামিনের ব্যাগ খুলে দেখে পেয়ালা হিটা
বাদশাহ। এখন 10 ভাইয়ে কি কয় বলবো? বাদশাহ হুজুর, ও কিন্তু আমাদের আপন ভাই না। এই বলল প্রথম, ও কিন্তু আমাদের আপন ভাই না, আরেক ভাইয়ের পেটে। তারপরে কি, ওর একটা বড় ভাই আছে, অনেক দিন আগে হারিয়ে গেছে। ওর আপন সেই বড় ভাইটা এই চেয়েও চোর দি গ্রেট, আরো বড় চোর আছে ভাই। এই যুগ হইলে 40 বছর আগে হিংসার বশবর্তী হয়েছে, ইসুফকে কুয়ে ফেলে দিয়েছে। 40 বছর পরে এখন বলে ওর যে একটা আপন বড় ভাই ছিল, সে এর চেয়েও বড় চোর আছিল। ইসুফ এটাও সহ্য করবে, কিচ্ছু কয় না, কারণ বাবা মাকে তো আনাইতে হবে নাকি, আনাইতে হবে। ওরা এবার যদি হোঁচট খায়, না খেয়ে মরলেও আর আসবে না। শেষ সফরে বেনিয়ামিনকে আটকায় রাখলেন মিশরের আইন অনুযায়ী। ফিলিস্তিনে ফিরে আসার পরে এখন বাবাকে বলে, আগে এক বাইরে নিছিলাম, বাগে লইয়া গেছে, রিলিফের জন্য আরেক বাইরে নিছি, বাবা আমাদের ছেলে সেখানে চুরি করেছে, চুরি করে ধরা পড়ছে, মিশরের বাদশাটাকে আটকায় রেখেছে। পিতা বুড়া ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এর আগে বেনিয়ামিনের বড় ভাই, তার ব্যাপারেও তোমরা আমাকে বানানোর ইচ্ছা শুনিয়েছ, আমি তো এখনো ইউসুফের গন্ধ পাই না। আমি যখন নামাজের মুসল্লা দাঁড়াই, ইউসুফের গান আমি এখনো পাই। 10 ভাইয়ের একটা, আপনি তো বেশি বুড়া হইয়া গেছেন, আপনার নাকের এখন কোনো তাল মাল নেই। সে 40 বছর আগে কোথায় হারিয়ে গেছে, বাগে নিয়ে গেছে, আর 40 বছর পরে আপনি। বুড়া বাবাই কয়, আমি এখনো ইউসুফের গ্রাম প্রত্যেক দিন পাই। দেখছেন নবুয়তে সম্পর্ক। আল্লাহু আকবার। ইতিহাস অনেক লম্বা, আমি ছেড়ে দিলাম। যে ইউসুফ নিজের চরিত্র এইভাবে রক্ষা করেছিলেন, গর্দানিকা চলতে বেশি যায়নি। আপনাদের মধ্যে নাই, আমি কম দেখি আলহামদুলিল্লাহ। সিলেটের দিকে একটু বেশি দেখছি আর কি। এই গত মাসে এই যুবক, কারো মাথা ছাড়ছে, চুল কাটছে মেসি, কারো চুল রোনাল্ডো, কি কারো মাথার চুল ছাড়ছে মেসি, কারো রোনাল্ডো। আমার মুসলিম যুবক তরুণ ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা কে কে হাসরের মাঠে রোনাল্ডোর সাথে উঠতে চাও? হাত দেখাও। মেসির সাথে কে উঠতে চাও? হাত দেখাও। 2-1 থাকলেও হাত উঠাবে না, কিন্তু শর্মে, ঠিক কিনা বলেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আপনি কিভাবে চুল কাটবেন, চুল ছাড়বেন, এটা বোধহয় নবী দেখাই দেন নাই, নবী বোধহয় শিক্ষা দেয় নাই। এখন আপনি নবীর চুল কাটা, চুল ছাড়া বাদ দিয়া আপনি রোনাল্ডোর মার্কা ছাড় যখন দিলেন, আল্লাহর কসম হাসরের কঠিন আদালতে নবীর সেই কাফেলে আপনি জায়গা পাবেন না। রোনাল্ডো মেসির সাথে একই কাতারে জাহান্নামে যাওয়া লাগবে। ভুলে ভালে কোনো যুবক যদি এই মেসি রোনাল্ডো বানায় থাকো, ভাই কালকে ঠিক করো, কালকে ঠিক করো, তওবা করো। আমরা কার অনুসরণ করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহকে পেতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আমি যেভাবে কাজ করি সেভাবে করো, যা করতে বলি তা করো। তাহলে হাসরের আদালতে আমার সাথে, আমি নবীর সাথে উঠবে, আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে সবচেয়ে বেশি কোরবানি এই এলাকার যুবক তরুণদের। শুধু এই এলাকায় না, সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। আমি মাঠে কথা বলি আজকে 57 বছর। আমার ওয়াজের তাফসীরের বয়স 57 বছর। এত বছর অনেক মানুষ হায়াত পায় না। আজ থেকে 40-50 বছর আগে বাংলাদেশের কোথাও একটা মাহফিল যদি হইতো, খুব কম হইতো, রেয়ার।
সেখানে মাইক ছিল না, কি মাইকিং করার কোনো ব্যবস্থা ছিল না। গ্রামের কিছু মুরব্বী একত্র হয়ে আমরা একটা মাহফিল করবো, অমুক হুজুরের দাওয়াত দেব। আজকের মানে হুজুরও ছিল না, ঠিক কিনা বলে? আজকের মানে হুজুরও ছিল না। সেই মাহফিলে মানুষ হইতো সর্বোচ্চ 100